শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়াওমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজাম মিম্মা ইউকাযযিবু বিআয়াতিনা ফাহুম ইউযাউন। আল্লাহ বলেন, ওয়া ইয়াওমা, এবং সেদিন, নাহশুরু, আমি একত্রিত করব, মিন কুল্লি উম্মাতিন, সকল বড় জামাত থেকে, বড় দল থেকে, ফাওজান, একটা ছোট্ট দল। এই দলটা কারা? মিম্মা ইউকাযযিবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করতেছিল। তো বড় দল থেকে এই ছোট একটা দল যারা আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা মনে করছিল, তাদেরকে আল্লাহ পৃথক করবেন। মানুষ আমরা ভালো মন্দ সবই একসাথে উঠবো, কিন্তু ময়দানে পর্বে পর্বে পৃথক করা হবে। এখানে একটা পৃথককরণ পর্ব, যে বড় দল থেকে ছোট একটা দলকে পৃথক করা হবে। ফাহুম ইউযাউন, এবং তাদেরকে বিন্যস্ত করা হবে। ইউযাউন শব্দের অর্থ হলো এক দলকে থামিয়ে রাখা, যাতে পিছনের দল তাদের সাথে মিশতে পারে। এই কাজটাকে ইউযাউন বলা হয়। এভাবে তাদেরকে বিন্যস্ত করা হবে এবং সকলকে একত্রিত করা হবে। হাত্তা ইযা যাউ, এভাবে যখন তারা সবাই সমবেত হবে। অকালা, তখন আল্লাহ বলবেন, আকাযযাবতুম বিআয়াতি, তোমরা কি আমার আয়াতগুলিকে মিথ্যা সাব্যস্ত করেছো? ওয়ালাম তুহিতু বিইলমা, অথচ তোমরা আয়ত্ত করতে পারো নাই ওগুলোকে তোমাদের জ্ঞান দ্বারা। আম্মাযা কুনতুম তা'মালুন, তোমরা কি কাজ করতেছিলে। মারাত্মক কথা, যে তোমরা আমার আয়াতগুলিকে অস্বীকার করতেছিলে, মিথ্যা বলতেছিলে, অথচ তোমরা সেটাকে তোমাদের জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারো নাই। তা আপনি একটা জিনিস যদি আয়ত্ত না করতে পারেন, তা আপনি মন্তব্য কেমন করে করবেন? আয়ত্ত না করে মন্তব্য করা কি ঠিক? এটা তো আপনাদের কমন সেন্স, যে একটা জিনিস আয়ত্ত না করে মন্তব্য করা ঠিক না। যে ইংরেজি জানা কি সে গ্রামের ভুল ধরতে পারবে? যে অঙ্ক জানা সে অঙ্কের ভুল ধরতে পারবে? একটা জিনিস আয়ত্ত না করে তোমরা, আল্লাহ বলেন, তোমাদের জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারো নাই আমার এই আসমানি কিতাবকে। আয়ত্ত না করেই তোমরা এটাকে বললে যেটা মিথ্যা, এটা রচনা করা। তাহলে এই কথাগুলো তোমরা কেন বলছো? আম্মাযা কুনতুম তা'মালুন, তোমরা কি কাজ করতেছিলে দুনিয়াতে বলো। কারণ এমন এক জায়গা যেখান থেকে আর কিছু করার নাই। ওখানে যাওয়ার পরে আর কিছু করার নাই। করার আছে আপনার এখানে। আপনি দুনিয়ায় তওবা করতে পারেন, সংশোধন করতে পারেন, মতামত পরিবর্তন করতে পারেন, অনেক কিছু সুযোগ আপনার এখানেই আছে। তো এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ বড় দয়ালু, তিনি আমাদেরকে এই সময়টা দিয়েছেন যাতে আমরা চিন্তা ভাবনা করে নিজেরা সংশোধন হয়ে যাই। এই পৃথিবীতে আমরা সংশোধন হতে পারবো, কিন্তু মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাওয়ার পর থেকে সামনে আর কিছু করা যাবে না। তাই আল্লাহ বললেন যে তোমরা দুনিয়াতে কি করতেছিলে? ওয়াকাল কাউল আলিম বিমা যালামু ফাহুম লা ইয়ানতিকুন, এবং অকাল কৌল, স্থির হয়ে হবে তাদের উপরে বাণী, বা অকা মাঝি, স্থির হয়েছে, চূড়ান্ত হয়েছে তাদের উপরে বাণী, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। কি বাণী? শাস্তির বাণী। ফাহুম লা ইয়ানতিকুন, তারা কথা বলতে পারবে না। এই কথা যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আমার কোরআনটাকে তোমরা তোমাদের জ্ঞান দ্বারা আয়ত্ত না করে তোমরা বললে যে এটা মিথ্যা, আল্লাহ বলেন এভাবে শাস্তির বাণী তাদের উপরে চূড়ান্ত হবে, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। ফাহুম লা ইয়ানতিকুন, তারা কথা বলতে পারবে না। কথা বলা শেষ, তারা আর কোনো কথা বলার ক্ষমতা রাখবে না। আলাম ইয়ারাও আন্না জাআলনাল লাইলা, আল্লাহ বলেন তারা কি দেখে না, আন্না জাআলনাল লাইলা, যে আমি সৃষ্টি করেছি রাতকে, লিয়াসকুনু ফিহে, যাতে তারা শান্তি পায়, আরাম করতে পারে রাতের মধ্যে। এই রাতকে আল্লাহ তাআলা আমাদের শান্তির জন্য সৃষ্টি করেছেন। ওয়ান নাহারা মুবসিরান, এবং দিনকে সৃষ্টি করেছেন দৃশ্যমান, সব কিছু দেখা যায় এই দৃশ্যমান দিনকে। তো এখন দেখেন এই আয়াত, এ ধরনের আয়াতকে বহু কোরআনে আছে, যে আল্লাহ রাতকে সৃষ্টি করেছেন যে তোমরা ওই রাতের মধ্যে তোমরা শান্তি পাবে, আরাম পাবে, তোমাদের ছুটি। কিন্তু আমরা ওই 50 ওয়াক্ত নামাজের হাদিস,
এইটা না মানলে হাদিস মানে না হুজুরে, বাস ফতুয়া। কিন্তু আপনারা যদি ওই হাদিস মানেন, তা আপনারা যে কোরআন মানেন না সেটা দেখছেন একবার বিবেচনা করিয়া। আপনারা যদি ওই হাদিস মানেন তাহলে আপনারা কোরআন মানেন না। যেহেতু কোরআন বলছে যে রাতকে করেছি আমি তোমাদের শান্তির জন্য, সুকুন, প্রশান্তি, তোমরা আরাম করবে। তাহলে আপনি হাদিস মানলে তো কোরআন মানা যাচ্ছে না, তাহলে কোনটা মানবেন? এই জন্য এগুলো বিবেচনা করতে হবে যে আল্লাহর কোরআন হলো যালিকাল কিতাব লা রাইবা ফি। পৃথিবীতে এরকম আর কোনো গ্রন্থ নাই যেটার উপরে বলা আছে যে লা রাইবা ফি। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ তো নিজেই উনি 5 লক্ষ হাদিসের মধ্যে 1 লক্ষ হাদিসকে সহিহ হিসাবে উনি বাছাই করেছেন, বাকি 4 লক্ষ হাদিস তো উনি নিজে জাল বলছেন। কিন্তু এগুলি আলেম উলামারা কেন আমরা লক্ষ্য করছি না? আমাদের শত্রু আছে, মিত্র আছে, আমাদের ইসলামের বিরুদ্ধে বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা, আমাদেরকে ধ্বংস করার বিভিন্ন ষড়যন্ত্র আছে। কাজে এগুলো যদি অভিজ্ঞ ওলামায়ে কেরাম চিন্তা না করেন তাহলে তো সমস্যার সৃষ্টি হয়ে যাবে। কি বলার আছে ইয়াতে? আর কিছু আছে? হ্যাঁ, ইন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফিহি, যে আমি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছি যে তোমরা রাতের মধ্যে আরাম করবে, শান্তি পাবে। তাহলে শান্তি পাবে, তাহলে শান্তির জন্য তো ঈশান নামাজের পর থেকে ফজর পর্যন্ত ছুটি না দিলে আপনি শান্তি পাবেন। তারপর যদি ওভার ডিউটি করতে পারেন তাহাজ্জুদ নামাজ, সেটা কষ্ট করলে আপনি অধিক সওয়াব আপনি পাবেন তাহাজ্জুদ নামাজের ব্যাপারে। এটা তাহাজ্জুদ নামাজ এমন একটা ইবাদত যেটা নফল ইবাদত, কিন্তু এটা কোরআনে উল্লেখ আছে বিভিন্নভাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, খাওফান ওয়া তামাআ। আল্লাহ বলেন গভীর রাত্রে বিছনা থেকে তাদের পাজরখানা আলাগ হয়ে যায়। তাতাজাফা, পৃথক হয়ে যায় বিছনা থেকে তাদের পাজর। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, এবং আল্লাহকে ডাকে ভয় এবং আশা নিয়া। এভাবে যারা করবে আল্লাহ বলেন ফালা তাআলামু নাফসুন, জানে না কোনো মানুষ, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, যে কি লুকিয়ে রাখা হয়েছে তাদের চোখের শান্তির জন্য। এটা কেউ জানে না। জাযাম বিমা কানু ইয়ামালুন, এটা তাদের আমলের পুরস্কার। এটির পুরস্কার কোরআনে বলা আছে। তাহলে তাহাজ্জুদ সম্পর্কে কোরআনে যে আয়াত বলা আছে এর উপরে আর কি থাকতে পারে? এই আমল যাদের পক্ষে সম্ভব তারা এটা করার চেষ্টা করবেন। তাহাজ্জুদ নামাজ হলো আপনি রাত্রে ঘুম পারবেন, এশার নামাজে ঘুমিয়ে উঠে আপনি যখনই ঘুম থেকে জাগবেন তো তাহাজ্জুদ হবে। আর যদি ঘুম থেকে না মানে না ঘুমান, একাধারে আপনি একটা পর্যন্ত জায়গায় তাহাজ্জুদ নামাজ পড়লেন, এটা তাহাজ্জুদ হবে না। এটা নিয়মটাই হলো যে আপনি ঘুম থেকে জাগবেন। যে আয়াত তাই বলে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, যে তাদের পাজরটা পৃথক হলো বিছনা থেকে, তাহলে ঘুম থেকে উঠতে হবে। তাহাজ্জুদ শব্দের অর্থ হলো ভিজিলেন্স, টু কিপ ভিজিল এট নাইট, অর্থাৎ রাতের বেলায় আপনি সতর্ক থাকবেন, এটার নাম হলো তাহাজ্জুদ। কিন্তু এটার দ্বারা আমরা এই তাহাজ্জুদ সালাতকে এটা আল্লাহ বুঝিয়েছেন, এবং আল্লাহ রসুলের পরে এই সালাতটা খরচ ছিল। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নাফেল মানে অতিরিক্ত, মানে এইটা আপনার উপরে অতিরিক্ত ফরজ। এই জন্য আল্লাহ রসুল কখনও তাহাজ্জুদ নামাজ ত্যাগ করেননি। তিনি 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন, এটাই অধিকাংশ রওয়ায়াতে বর্ণিত আছে। এরপর 3 রাকাত বেতের পড়েছেন। অন্নাহারা, এবং দিনকে দৃশ্যমান, সব কিছু দেখভাল করার জন্য আমি দিনকে সৃষ্টি করেছি। ইন্না ফি যালিকা লা আয়াতাল লিকাওমিন ইউমিনুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ ওই জাতির জন্য যারা বিশ্বাস করে, যারা ঈমান আনে তাদের জন্য। ওয়া ইয়াওমা ইউনফাখু ফিস-সূর, এবং যেদিন ফুৎকার দেওয়া হবে সিংহায়, সুর মানে বিউগল বাঁশি, সিংহা। ওয়া ইয়াওমা ইউনফাখু, এবং যেদিন ফুৎকার দেওয়া হবে সিংহায়। ইসরাফিল আলাইহিস সালাম এই দায়িত্ব নিয়ে আসেন। আল্লাহর রসুলের জন্মের রাত্রি ইসরাফিল ফেরেশতা তিনি সিংহা মুখে নিয়ে রেডি হয়ে আছেন, যে এই শেষ পয়গম্বর জন্মগ্রহণ করেছে, তার সময়টা পার হলেই আল্লাহ আমাকে আদেশ করবেন। কিন্তু আদেশটা হবে কাল্লামহেল বাসার আউহা আকরাব, অমা আমরুস সাআতে ইল্লা কাল্লামহেল বাসার আউহা আকরাব। কোরআনে আয়াত আল্লাহ বলেন যে পৃথিবী ধ্বংসের জন্য আমরুস সাআ অর্থাৎ কিয়ামতের আদেশ, এটা কাল্লামহেল বাসার, চোখের পলক অথবা তার চেয়েও দ্রুত সময়ের মধ্যে এটা অনুষ্ঠিত হবে। কাজে একটা কাজ যদি চোখের পলক বা তার চাইতে দ্রুত অনুষ্ঠিত হয়,
তাহলে সেটার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, তাহলে তো করা যাবে না। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রসুলের জন্মের সংবাদ পেয়েই সেদিন সিংহা মুখে নিয়ে রেডি হয়ে আছেন যে আল্লাহ আমাকে আদেশ দিলেই যেন আমি ফুৎকারটা দিতে পারি। এবং এ ব্যাপারে হাদিসে এবং বিভিন্ন তাফসিরে যে বর্ণনা আছে তাতে বলা হয়েছে যে মেরাজ রাতে যখন আল্লাহ রসুল ইসরাফিল আলাইহিস সালামকে দেখেছেন তখন দেখে তাকে সালাম দিয়েছেন আল্লাহ রসুল। সালাম দেওয়ার পরে উনি সালামের জবাব দিতে পারেন নাই, মুখে বাসি। তো আল্লাহ রসুল মনে করছেন যে এই লোকটা, এই ফেরেশতা কত বড়, আমার কথা বোধহয় ওর কান পর্যন্ত যাচ্ছে না, সালামের জবাব দিচ্ছে না। তা আল্লাহ রসুল তৃতীয়বার সালাম দিলেন। তৃতীয়বার সালাম দেওয়ার পরে ইসরাফিল আল্লাহ রসুলের সালামের জবাব দিলেন, মুখের সিংহটা নামালেন, রাসুলের সালামের জবাব দিলেন এবং ক্ষমা চাইলেন যে আসলে আমি আপনার জন্মের খবর শুনিয়ে এই সিংহটা মুখে নিয়েছি, তা আমি এই সিংহটা মুখ থেকে নামিয়ে আপনার সালামের জবাব দিব কিনা আমি আল্লাহর কাছে অনুমতি নিয়ে এই সিংহটা মুখ থেকে নামিয়েছি, এই জন্য বিলম্ব হয়েছে, আপনারা ক্ষমা করেন। তো এগুলি সম্ভাব্য কথা, তাফসিরে হাদিস এই কথাগুলি আছে। তো আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন এই সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তখন ফাজিয়া মানে বেহুশ হয়ে পড়া, তখন জ্ঞানশূন্য হয়ে পড়বে, বেহুশ হয়ে পড়বে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যারা আছে আকাশ সময়ের মধ্যে এবং যারা আছে পৃথিবীর মধ্যে, এরা বেহুশ হবে। কিন্তু ইল্লা মান শা আল্লাহ, যাদেরকে আল্লাহ চাবেন, আল্লাহ ইচ্ছা করবেন, তারা বেহুশ হবে না। অকুল্লুন আতুহু দাখিরিন, এবং সকলেই আল্লাহর কাছে আসবে বিনীত অবস্থায়, বিনীত নম্র অবস্থায়, কেউই অহংকার করতে পারবে না বা ঘাড় মোড়াতে পারবে না, সবাই বিনীত অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হবে। এই আয়াতের ব্যাখ্যা শোনার প্রয়োজন রয়েছে। তো এটা হলো প্রথম সিংহার ফুৎকারের কথা, যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, তাতে বেহুশ হবে মানফিস সামাওয়াতে, মানে সপ্ত আকাশ, বহু বছর। তো সপ্ত আকাশে যত ফেরেশতারা আছে সবাই এই সিংহার ফুৎকারে বেহুশ হবে। অমান ফিল আরদে, এবং যারা আছে সাত জমিনের মধ্যে। এই আমরা সাত জমিন তর্জমাটা করাটা, তো এটার একটা গ্রামারের একটা থিওরি আছে যে আর্দুন শব্দটা আসলে ছিল ওরাই দাতুন, তো ওরাই দাতুনের শেষে তা, তো যে শব্দের এক বচনে তা থাকে সেইটা যদি তা বাদ দেওয়া হয় তা সেটা হয় বহু বচন। যেমন সাজারাতুন মানে বৃক্ষ, গাছ, তা আপনি যদি এই তাটা বাদ দেন, বলেন সাজারুন, তাহলে এটা বহু বচন। এইরকম এই আর্দুনের অর্থ যেমন অনেক সময় সাতজন বলি, এটার মূল হলো যে আর্দুন শব্দটা আসলে ওরাই দাতুন ছিল, মানে এই শব্দের সর্বশেষ অক্ষর ছিল একটা তা, এই তাটা বাদ দিলে এটা বহুবচন হয়ে যায়। এই জন্য আমরা খালি আর্থকেও সাত আসমান বলে, সাত জমিন বলে অনেক সময় তর্জমা আমরা করি। বুঝতে পারছেন তো? সাজারাতুন গাছ, আর যদি তাটা বাদ দেন সাজারুন, তাহলে অনেক গাছ, বহুবচন হয়। তো আল্লাহ বলেন এই সিংহার ফুৎকার 40 বছর থাকবে, এবং এই সিংহার ফুৎকারে যারা আকাশ সময়ের মধ্যে আছে, পৃথিবীর মধ্যে যে আছে, এরা সবাই বেহুশ হবে, ইল্লা মান শা আল্লাহ, কিন্তু যাদেরকে আল্লাহ চাবেন তারা বেহুশ হবে না। কাদেরকে আল্লাহ চাবেন? এখানে তাফসিরে বলা হয়েছে যে সিংহার ফুৎকারে সমস্ত প্রাণীকুল ঘাবড়ে যাবে, একত্রিত হবে, বেহুশ হবে, মারা যাবে। তো এইভাবে সকল মানুষ এই সিংহার প্রথম ফুৎকারে মারা যাবে। এরপরে আকাশে যারা আছে ফেরেশতারা এবং জিন জাতি, এরা তো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আছে। তো ফেরেশতাদের মধ্যে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাগণ এবং প্রধান 4 ফেরেশতা, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এই 4 ফেরেশতা আর আরশ বহনকারী ফেরেশতারা। তো এই আরশ বহনকারী ফেরেশতা, এটা হাশরের ময়দানে যখন আল্লাহ বিচারের সিংহাসন নিয়ে আসবেন, তখন কোরআনেই বলা আছে ওয়াহমিলু আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেই দিন আপনার রবের আরশ বহন করবে 8 জন ফেরেশতা। কিন্তু এমনি আরশ বহন করবে কজনে এটা স্পষ্ট এবং কোরআনে বলা নাই। তবে যেটা আমরা তাফসির হাদিসে যেটা আমরা পাই তাতে বলা হয় যে স্বাভাবিকভাবে আল্লাহর আরশ বহন করছে 4 জন ফেরেশতা।
এবং হাসরের ময়দানে যেহেতু এটা মুভ করা হবে, ময়দানে নিয়ে আসা হবে, এই জন্য সেই দিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। তাদের বিবরণ সম্পর্কে তাফসিরে বলা আছে যে হাসরের ময়দানে যে ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে, তাদের এক একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান, এবং সেই 8 জন ফেরেশতার জন্য তখন 16টা পৃথিবীর জায়গা লাগবে। এবং এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ, আল্লাহ তাআলা এই পৃথিবী পাল্টায় অন্য পৃথিবী এখানে নিয়ে আসবেন। হয়তো এইটাকে সম্প্রসারণ করবেন, অথবা তা তো কোন বললেই ফায়াকুন, এটা কোনো তার ব্যাপারে কোনো এটা বিষয় না। তো এভাবে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা আর প্রধান 4 ফেরেশতা এরা সিংহার ফুৎকারে মারা যাবে না। আর জিন জাতির সবাই মানুষের মতোই তারা মারা যাবে, এবং শয়তান গ্রুপ এটা কিন্তু আলাদা, জিন এবং শয়তান, শয়তানের দলবল এবং ওই গ্রুপের যারা, তারা ইসরাফিলের সিংহার ফুৎকারের মানে প্রথম সিংহার ফুৎকারের শেষ পর্বে তারা মারা যাবে। সাধারণ জিন যারা, তারা মানুষের মতো, মানে তাদের মধ্যে মোমেন আছে, কাফের আছে, তাদের জীবন আছে, মৃত্যু স্বাভাবিকভাবে তাদের চলছে মানুষের মতো। আর শয়তান গ্রুপ ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলহু, যেটা কোরআনে বলছেন যে শয়তান দেখে তোমাদেরকে এবং তার দলবল দেখে তোমাদেরকে মেনহাইসু, যে এমনভাবে যে যেভাবে তোমরা তাদেরকে দেখতে পাও না। এই জন্য শয়তান গ্রুপ, শয়তান তো আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে যে আল্লাহ তাআলা শয়তানকে এই পৃথিবী ধ্বংসের সময় আর কি সিংহার ফুৎকারের শেষ পর্বে শয়তানের মৃত্যু হবে। তো এই শয়তান গ্রুপও সবাই মারা যাবে, কিন্তু যতক্ষণ সিংহার ফুৎকার চলতে থাকবে ততক্ষণ এই শয়তান গ্রুপ যেটা, এদের আযাব চলতে থাকবে। সিংহার ফুৎকার শেষ হবে, তখন মৃত্যু হবে, আর এই পুরো 40 বছর তারা আযাবের মধ্যে থাকবে, পালাতে চেষ্টা করবে, আকাশ পৃথিবী ভেদ করতে চেষ্টা করবে, ফেরেশতারা পিটে আবার মাঠের মধ্যে নিয়ে আসবে। এ ধরনের বিবরণগুলি তাফসিরে আছে। তাহলে আমরা এখন পেলাম যে সিংহার ফুৎকারে পৃথিবীর সবাই জীবজন্তু সহ সবাই মারা যাবে, সাধারণ ফেরেশতারা মারা যাবে, জিন জাতি মারা যাবে, শয়তান গ্রুপ মারা যাবে, শুধু থাকবে আরশ বহনকারী ফেরেশতা এবং 4 জন প্রধান ফেরেশতা, 4টে গ্রুপের 4 জন প্রধান ফেরেশতা, এরা বাকি থাকবে। তো এদের সম্পর্কে তাফসিরে এটা বলা আছে যে সিংহার ফুৎকার শেষ হওয়ার পরে তো এই কয়জন ফেরেশতা থাকবে। তো আল্লাহ তখন আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইল কে কে আছে বলো। আজরাইল বলবে যে আল্লাহ আপনি তো ভালো জানেন, এই আমরা 4 ফেরেশতা আছি এবং আপনার আরশ বহনকারী ফেরেশতারা আছে। তো আল্লাহ বলবেন আমার আরশ বহনকারী ফেরেশতাদের প্রয়োজন নাই, তোমরা মরো, মুতু, তোমরা মরো। তখন আরশ বহনকারী ফেরেশতারা মৃত্যুবরণ করবে, মৃত্যুমুখে পতিত হবে। এরপরে আল্লাহ বলবেন এ আজরাইল কে কে আছে বলো। আজরাইল বললেন যে আল্লাহ আপনি ভালো জানেন, আমরা 4 জন আছি। আল্লাহ বলবেন তোমাদের প্রয়োজন না, এ মিকাইল তুমি মৃত্যুবরণ করো। এরপরে ইসরাফিলকে বলবেন ইসরাফিল তুমি তোমার সিংহাটা আমার আরশের উপরে রেখে তারপর তুমি মৃত্যুবরণ করো। সিংহা তখন উনি আরশের উপরে রেখে মৃত্যুবরণ করবেন। এরপরে আল্লাহ বলবেন আজরাইলকে, আজরাইল এবার তুমি মৃত্যুবরণ করবে, এবার তোমার পালা। আজরাইল মারা যাবে। আজরাইল মৃত্যু যাওয়ার পরে থাকবে প্রধান ফেরেশতা জিবরিল। আল্লাহ জিবরিলকে বলবেন ও জিবরিল কে আছে। জিবরিল বলবেন যে আল্লাহ আমি আছি, আমি থাকবো না, আমি এক্ষুনি আপনার সামনে আমার প্রাণ বের হবে, আমি মৃত্যুবরণ করব। তখন আজরাইল আল্লাহর আরশের সামনে সেজদায় পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে তার 600 পাখাগুলি আশ্রাতে আশ্রাতে, এই মুরগি জবা করলে যেরকম আশ্রা, এরকম আশ্রাতে আশ্রাতে 600 পাখা সহ জিবরিল ধুক ধুক করে ওখানে আরশের সামনে মৃত্যুবরণ করবে এবং পাহাড়ের মতো স্তূপ হয়ে থাকবে তার দেহটা ওখানে। এভাবে সব মারা যাবে। মারা যাওয়ার পরে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। দেখো এই মহাবিশ্বে, মানে মহাবিশ্বে ঠিক না, এই আমাদের আসমান জমিনে যারা আছে এরা সবাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু আছে কে? সবাই ধ্বংসশীল, সবাই ধ্বংস হলো। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আপনার রব যিনি মহা সম্মানের মালিক, মহা ক্ষমতার মালিক, মহা ইজ্জতের মালিক, তিনি একাই আছেন। তাহলে আল্লাহ প্রমাণ করবেন যে এই মহাবিশ্ব পরিচালনা করার জন্য তিনি যে ফেরেশতা রেখেছেন বা তার যে একটা বিশাল একটা কর্মচারী বৃন্দ কাজ করছে, এটা কিন্তু
আল্লাহর কোনো প্রয়োজন হয় না। এটা প্রমাণ করার জন্য আল্লাহ দেখালেন যে আমি সবাইকে মেরে ফেলেছি, দেখো। তো এখন কি আমার এই মহাবিশ্ব পরিচালনায় কোনো ঘাটতি আছে, কোনো সমস্যা আছে? নাই। তাহলে আল্লাহ বলেন যে আমি একাই সব কিছু যে করি, একাই সমস্ত ক্ষমতার মালিক, এটা বোঝানোর জন্য আমি এটা তোমাদেরকে দেখালাম। সবাই শেষ হয়ে গেল, আমি আছি, আমি আল্লাহ একাই এই সব কিছু করার ক্ষমতা রাখি, সব কিছু নিয়ন্ত্রণ করি। ফেরেশতারা আমার কাজ করে না, তারা তাদেরকে আমি কাজ করতে দিই, সেই কাজ করে। তাদের কাজ তদারক করি আমি দেখি যে তাদের কাজ ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তো আল্লাহ এরকম ক্ষমতার মালিক, তিনি আমাদের মাওলা, তিনি আমাদের রব। তার বৈশিষ্ট্য হলো তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ালু, তিনি করুণাময়, তিনি তার বান্দার প্রতি দয়া করবেন। এটাই আমরা তার থেকে পেয়েছি এবং এটাই আমরা আশা করছি। তাহলে তার যে ক্ষমতা এবং তার যে কৌশল, এর সামনে আমাদের কোনো বুদ্ধি কৌশল কোনো কাজে আসবে না। এই জন্য সর্বদাই আমরা আমল আমাদের সাধ্য অনুযায়ী করবো, বাকি আল্লাহর কাছে ক্ষমা চাবো যে আল্লাহ আমি এই পর্যন্ত পেরেছি, আমি পারি না, আপনি আমাকে কি ক্ষমতা দিয়েছেন তা আপনি জানেন, আমি এরপর আর পারছি না, আপনি আমাকে এইটুকু কবুল করে আমাকে ক্ষমা করে দেন, আমার জন্য জান্নাত মঞ্জুর করেন। এটা আল্লাহকে বলতে হবে। নিজের অপারগতা, আপনি কি পারেন না, এটা অনেক সময় আমাকে বলে হুজুরে আমি এই পারি, আমি বলছি না, এটা আমাকে বললেন না, আল্লাহর কাছে মালিককে বলেন। আমি কি করতে পারবো আপনাকে একটা পরামর্শ দিতে পারবো, কিন্তু মালিক বলছে যে আমি কাউকে সাধ্যের বাইরে বোঝা চাপাবো না। কাজে আপনি পারেন না, মালিককে বলেন যে আল্লাহ আমি পারি না। আপনারা সবাই মালিককে বলবেন, সে আপনার সবচেয়ে কাছে। আমাকে জিজ্ঞাসা করলে তো আমাকে মোবাইল করতে হবে, তখন আমি জাগ্রত না ঘুমন্ত, কে কী অবস্থা। কিন্তু আপনার কাছে আল্লাহ, তিনি কখনো ঘুমান না। লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, নিদ্রা তন্দ্রা তাকে স্পর্শ করে না। তিনি আপনার অতি নিকটে, যা বলার তাকে বলেন। আর শেখার জন্য আলেম ওলামাদের কাছে আপনারা আসতে পারেন, কিন্তু কারো কাছে গেলে ভেস্তে পাবেন, কারো কাছে গেলে আপনাকে ভেস্তে নিয়ে যাবে, এই ধরনের নিয়তে যাওয়া হলো অযথা আপনার সময় নষ্ট করা। এবং আল্লাহ রসুল এভাবে হাদিসেও বলেছেন যে লা তাশুদ্দুর রেহালা ইল্লা সালাসাতেন। আল্লাহ রসুল বলেন যে 3টে স্থান ব্যতীত অন্য কোথাও সওয়াবের উদ্দেশ্যে তোমরা সফর করবে না। সওয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করলে 3টে জায়গায় করবে। একটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেখানে তুমি 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। আর 2টো জায়গা হলো, একটা হলো বাইতুল মাকদাস, এখানে তুমি নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাবে। 3 নম্বর হলো মদিনার মসজিদ, এখানে তুমি সালাত আদায় করলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাবে। এবং এছাড়া সমস্ত জামে মসজিদগুলিতে জামাতে নামাজ পড়ছেন আপনারা, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাবেন। আর জামে মসজিদ ছাড়া যদি এমনি আপনারা জামাত করেন, সেখানে আপনি 27 গুণ সওয়াব পাবেন। এগুলি এভাবে হাদিসে বলা আছে। আর আল্লাহ তো কোরআনে বলেছেন যে আমি তোমাকে বহু গুণ দিব। কাজে এটা আরও অনেক গুণও আমরা সেইটাও পেতে পারি, কিন্তু এটা আল্লাহ রসুল বলেছেন। তাহলে এখন দেখেন 3টে জায়গা, বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, মদিনা। কিন্তু আমরা তো এই 3 জায়গা বাদ দিয়ে বহু জায়গায় অনেক সওয়াব হবে, এই জন্য আমরা সফরের জন্য প্রস্তুত হই, সফর করি কিনা। কিন্তু এটা কার কথায় করছেন আপনি বলেন? কে বলেছে আপনাকে এটা বলছে আপনার কোনো মুরব্বী বা কোনো আলেম, কিন্তু তাদের তো এটা বলার অধিকার নাই। বলার অধিকার আছে আল্লাহর, এবং তার ব্যাখ্যা দেওয়ার অধিকার আছে রাসূলের। তাহলে এই 3টে জায়গায় আল্লাহ রাসূল বলছেন যে এখানে সওয়াব আছে। এখন কেউ আজমির যান, কেউ এই বাংলাদেশের পবিত্র জায়গাগুলিতে আপনারা যান, কিসের জন্য যান? কার কথায় যান? কে বলেছে যে আপনি ওখানে গেলে সওয়াব পাবেন? এটা কি নিজের ইচ্ছা কিছু হবে? তাহলে এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকেন যে আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন। আল্লাহ বলেন এখন এই সিঙ্গার ফুৎকারের পরে, এই তো আমরা ঘটনাটা পেলাম যে প্রথম সিঙ্গার ফুৎকার, এভাবে এই সব ফেরেশতারা এরা মরে যাবে। মরে যাওয়ার পরে আল্লাহর হুকুমেই আবার ওই আরোহণকারী ফেরেশতাদেরকে আল্লাহ জীবিত করবেন। প্রধান 4 ফেরেশতাকে আল্লাহ তাআলা জীবিত করবেন। তো ফেরেশতাদের মৃত্যুর ব্যাপারে হয়তো অনেক আলেমরা বলবে আজরাইল সবার শেষে মরবে, কিন্তু সেটা না। আমরা যতখানি তাহাক্কিক করেছি যে জিবরাইল হলো সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, ওনার মওত সবার শেষে হবে, বাকি আল্লাহর ইচ্ছা। তো এখন দেখেন এদেরকে আল্লাহ তাআলা আবার তার হুকুমে তা জিন্দা করবেন। তো এই জিন্দা করার পরে মাঝখানে প্রথম সিঙ্গার ফুৎকার পরে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার, মাঝখানে 40 বছর বিরতি, আবার দ্বিতীয় সিঙ্গার ফুৎকার 40 বছর। তাহলে এই 3 40 120 বছরে পৃথিবী ধ্বংস
এবং পুনরুত্থান, এটা হবে। 340-120 বছরে পৃথিবীর ধ্বংস এবং পুনরুত্থান। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ 120 বছর বসে। আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ 6 দিনে। কিন্তু এই 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করার পর যখন তাদের কাছে এই আমানত আসমানি কিতাব যখন পেশ করা হয়েছে, তখন তারা এটা অস্বীকার করেছে, ভীত হয়ে গেছে, যেটা আমরা পারবো না। তারপর আল্লাহ তাআলা আদম সৃষ্টি করছেন 120 বছরে। এই জন্য পাহাড় পর্বতের চাইতেও আদম মানব জাতি অনেক শক্তিশালী, অনেক স্ট্যামিনার মালিক। তো 40 বছর বিরতি থাকবে। এই 40 বছর বিরতির মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের জীবিত করবেন। আর আমাদের যে নফসগুলি ইল্লিন সিজিনে আল্লাহ জমা রেখেছেন, ওগুলা ইসরাফিলের সিংহার ফুৎকার মধ্যে আল্লাহ তার নিজ হুকুমে এটা সিংহার মধ্যে ঢুকাই দেবেন সব। আর আমরা আগে আপনাদেরকে বলছি যে প্রথম সিংহার ফুৎকার পরে, সিংহার ফুৎকার শেষ হওয়ার পরে কিন্তু আমাদের শুধু রুহুটা ভিতরে ঢুকাই দেওয়া হবে, নফসগুলি না, শুধু রুহু। শুধু রুহু থাকলে আমরা ঘুমাতে পারবো। আমরা যখন ঘুমাই তখন শুধু রুহুটা আমাদের মধ্যে থাকে। এটা কোরআনের কথা, দুর্বলতা নাই। আল্লাহ ইয়াকবিজুল আনফুসা, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা আল্লাতি লাম তামুত ফি মানামিহা। মৃত্যুর সময় আল্লাহ তাআলা সমস্ত মানুষের নফসগুলি হস্তগত করেন, এবং যেগুলি ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে না তাদের নফসগুলিও আল্লাহ তাআলা হস্তগত করেন। তাহলে নফসগুলি ঘুমের মধ্যে বের হয়ে যায়, শুধু রুহুটা থাকে। তাহলে ঘুমের জন্য রুহু যথেষ্ট। এই জন্য প্রথম সিংহার ফুৎকারে আমাদের মধ্যে শুধু রুহু ঢুকাই দেওয়া হবে, আমরা ঘুমিয়ে থাকব। এবং দ্বিতীয় সিংহার ফুৎকারে যখন আমরা উঠব তখন আমরা বলবো কি, ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিন মারকাদিনা, হায় আফসোস, হায় ধ্বংস আমাদের এই নিদ্রা থেকে কে জাগালো। তখন কিন্তু আমরা এই কথাটা বলবো যে আমাদের ঘুম থেকে কে জাগালো। তাহলে আমরা ঘুমিয়ে থাকবো প্রথম সিংহার ফুৎকারে। আর এই 120 বছরের মধ্যে কোনো আযাব শাস্তি কারো হবে না, এটা শুধু একটা কর্মপন্থা, এটা চলতে থাকবে গ্রাজুয়ালি। তো আল্লাহ তাআলা এভাবে সিংহার ফুৎকার পরে যে বিরতি থাকবে 40 বছর, এই সময়ের মধ্যে সমস্ত নফসগুলি, রুহু তো আগেই ঢুকলো, নফসগুলি এবার ঢুকবে। এই নফসগুলি সিংহার মধ্যে আল্লাহ ঢুকাবেন। ঢুকানোর পরে মানে প্রথম সিংহার ফুৎকারের পরে 40 বছর বিরতি পার হবে। তারপর আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন যে তুমি এবার দ্বিতীয় সিংহার ফুৎকার শুরু করে দাও। এই দ্বিতীয় সিংহার ফুৎকার শুরু করার সাথে সাথে এই প্রাণগুলি, আগেই তো রুহু ঢুকেছে, এবার নফসগুলি যখন আমাদের মধ্যে ঢুকে যাবে তখন আমরা 4টা পেয়ে গেলাম, 3টা নফস, 1টা রুহ। এই 4টা পেয়ে আমরা একেবারে সম্পূর্ণ মানুষ। এটা মাটির মধ্যে, আমরা তো প্রথম সিংহার ফুৎকারের পরে মাটির স্তরে আমরা পরিণত হয়েছি। ওই মাটির মধ্যে আমাদের রুহ আগে ঢুকছে, প্রাণটা এবার যদি নফসগুলি এবার ঢুকলো, তাহলে রুহ এবং নফস ঢোকার পরে আমরা পূর্ণাঙ্গ মানুষ। অর্থাৎ যেরকম মায়ের পেট থেকে দুনিয়ায় আসার আগে আমাদের রুহ এবং নফস সবই মায়ের পেটে থাকতেই আমাদের ভিতরে প্রবেশ করে, কি ঠিক কিনা? ঠিক ওইভাবে হাসরের ময়দানেও মাটির মধ্যে আমাদের রুহ এবং নফস এগুলি সব প্রবেশ করবে। এরপরে সিংহার ফুৎকার শেষ হবে, 1 পশলা বৃষ্টি হবে। এই বৃষ্টিতে আমরা সব মাটির থেকে ফুটে ফুটে আমরা সব বের হয়ে পড়বো। সুবহানাল্লাহ বলেন। এভাবেই আল্লাহ তাআলা হাসর করবেন। তো এই পর্বগুলি ভালো করে বুঝবেন। আমার আলো আদার বই, মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ, সেই বইগুলা পড়বেন। তারপরে রাসূলের জীবনী পড়বেন। আমার লেখা যেটা সংক্ষিপ্ত আকারে লেখা, এর মধ্যে অনেক জ্ঞান পাবেন আপনি দেখবেন। অন্যান্য বইগুলো আমার সাথে 2 গুণ 3 গুণ পৃষ্ঠার বই, আমারটা পড়বেন দেখবেন তার সাথে বেশি জিনিস আপনি পাবেন ইনশাআল্লাহ। আমি সবসময় একটা কথা বলাই সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি, লেখা পড়া সবগুলি আমার ওভাবেই কনসাইজ হতে আমি এটা করার চেষ্টা করছি। এখন এখানে কি বলছে আল্লাহ দেখেন। তো এইভাবে প্রথম সিংহার ফুৎকারে পৃথিবী ধ্বংস হবে, মাঝখানে 40 বছর বিরতি থাকবে। তারপর দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা সব হাসরের ময়দানে উঠে যাব, মাটি ফুটে ফুটে উঠে যাব। এই জন্য আল্লাহ বারবার বৃষ্টির কথাটা বলেন। বৃষ্টি দিয়ে যখন, যেমন আমি একটা মৃত শহরকে পুনর্জীবিত করি, তোমাদেরকে হাসরের ময়দানে ওভাবেই তুলব। আমরা বৃষ্টির মাধ্যমেই মাটি থেকে ফুটে বের হয়ে আসবো। এবং উলঙ্গ, সবাই ছোট্ট এবং উলঙ্গ, কেউ কাউকে দেখি কিছু বলবে, সবাই তো সমান, কে কাকে বলবে। শুধুমাত্র 2টা মানুষ, আদম হাওয়া, এরা উলঙ্গ উঠবে না, এরা পোশাক পরিহিত অবস্থায় উঠবে। যেহেতু আল্লাহ কোরআন পাকে বলেছেন কামা বাদাকুম তাউদুন,
প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার তোমরা ওভাবেই সৃষ্টি হবে। তাহলে আদম হওয়া প্রথমবারে ছোট্ট এবং উলঙ্গ সৃষ্টি হন নেই। আদমকে একটা পূর্ণাঙ্গ মানুষ, মা হাওয়াকে একজন কুমারী, এভাবেই তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন পোশাক সহ। এই জন্য হাসরের ময়দানে তারা উলঙ্গ উঠবেন না, তারা বড় মানুষ এবং কুমারী দুইটা মানুষ সবাই দেখতে পাবে। এই দুইটা মানুষকে সবাই চিনবে যে এই দুইটা মানুষ আমাদের পিতামাতা। তাহলে আমরা পৃথিবীতে এত মারামারি কাটাকাটি গণ্ডগোল কেন করলাম? এই দুইটা লোক থেকেই তো আমরা সবাই, এই দুইটাই তোমাদের পিতামাতা। এটা হাসরের ময়দানের দৃশ্য আপনি দেখতে পাবেন। এটার দলিল হলো কোরআনের আয়াত, কামা বাদাকুম তাউদুন, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে ওভাবে তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করা হবে। কাজে আদম হাওয়াকে প্রথমবার ছোট্ট এবং উলম্ব সৃষ্টি করা হয় নাই। কি কথা বুঝতে পারছেন? কোরআন থেকেই সরাসরি দলিল। তো আল্লাহ কি বলছেন সামনে দেখেন, অতারাল জিবালা, তুমি দেখতে পাচ্ছ পাহাড়কে, তাহাসাবুহা, তুমি ধারণা করো উহাকে, জামেদা মানে একটা সলিড, একটা শক্ত বস্তু। আল্লাহ বলেন ওহিয়া তামুরু মাররা সাহাব, সেই পাহাড় সেদিন মেঘের মতো উঠতে থাকবে। মেঘ যেরকম জলীয় বাষ্প নিয়ে হালকাভাবে উঠতে থাকে, সেই দিন কিয়ামতের দিন, ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দিন, তামুরু মাররা সাহাব, মেঘের মতো পাহাড়গুলি হালকা বাতাসে উঠতে থাকবে, তার কোনো ওজন থাকবে না। কোনো আয়াতে আছে ধুনা তুলার মতো সেগুলি থাকবে, লাল পশমের মতো হবে, এভাবে বিভিন্ন আয়াতে এটা বলা আছে। আল্লাহ বলেন শুনো আল্লাহ, এগুলি আল্লাহর কর্মকাণ্ড, এটার আল্লাহর কর্ম। পাহাড় ওজন আল্লাহর হুকুমে থাকে, আবার পাহাড় মেঘের মতো হালকা হয়ে যাবে, জলীয় বাষ্পের মতো হয়ে যাবে আল্লাহর হুকুমে। শোনা আল্লাহ, আল্লাহ বলেন এগুলি আল্লাহর কৃতিকর্ম, আল্লাহর কর্মকাণ্ড। আল্লাহ দি আতকানা কুল্লাশাই, যিনি সমস্ত বিষয়গুলিকে সুবিন্যস্ত করেছেন, সুন্দর মতো দৃঢ়ভাবে সঠিকভাবে তিনি স্থাপন করেছেন। আতকানা কুল্লাশাই, প্রত্যেকটা বস্তুকে যথাযথভাবে সুন্দরভাবে তিনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন, নিশ্চয়ই তোমাদের আমল সম্পর্কে তিনি অবগত আছেন। তোমরা কে কী করো, আমরা কে কী করি, তিনি অবগত আছেন। মান জাআবিল হাসানাতে ফালাহু খায়রুম মিনহা, যে করবে কোনো ভালো কাজ সে পাবে তার চাইতে উত্তম। আপনি যে ভালো কাজ করবেন তার যে প্রাপ্য তার চাইতে উত্তম আপনাকে বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন, এটা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তার কোনো অভাব নাই, দিবেন। ওমিন ফাজিই ইয়াউমাইযিন আমিনুন, এবং যারা ভালো কাজ করবে তখন সেদিনের দুর্ভোগ দুশ্চিন্তা থেকে তারা নিরাপদ থাকবে। হাসরের ময়দানে তাদেরকে নিরাপদে রাখা হবে, বিভিন্ন জায়গায় তাদেরকেও যেতে হবে, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে, কিন্তু তারা কখনো কষ্ট পাবে না, ঘাবড়াবে না, ভয় পাবে না। আমান যাবে সাইয়াত, এবং যারা করবে খারাপ কাজ, ফাকুব্বাত উজুহুম ফিন্নার, তাকে আগুনের মধ্যে অধমুখী করে নিক্ষেপ করা হবে। কুব্বাত মানে উল্টাইয়া, এখন আমাদের মাথাটা উপরে আছে, এটাকে নিচে করে দেওয়া হবে, পা দুটো উপরে করা হবে। ফাকুব্বাত উজুহুম ফিন্নার, আগুনের মধ্যে তাদেরকে অধমুখী করে আগুনে নিক্ষেপ করা হবে। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন তোমাদেরকে উহার শাস্তি দেওয়া হচ্ছে যেটা তোমরা আমল করেছো, তোমাদের কর্মের বাইরে তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। আল্লাহ বলেন ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইইন। আল্লাহ বলেন যে রাসূলকে বলতে বলেছেন, রাসূল বলছেন, রাসূলের উক্তি কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন, নিশ্চয়ই আমি আদিষ্ট, আল্লাহ রসুল বলছেন নিশ্চয়ই আমি আদিষ্ট, আমাকে আদেশ করা হয়েছে, আন আ'বুদা, যে আমি ইবাদত করব, রব্বা হাযিল বালাদি, এই পবিত্র শহরের রবের, এই পবিত্র মক্কা শহরের রব, সেই পবিত্র মক্কা শহরের রবের ইবাদত আমি করব, এভাবে আমাকে আদেশ দেওয়া হয়েছে। আল্লাযী হাররামাহা, যে আল্লাহ এই শহরকে সম্মানিত করেছেন, ওয়ালাহু কুল্লু শাইইন, এবং সব কিছুর তিনি মালিক, বা উমিরতু, এবং আমাকে আদেশ করা হয়েছে, আন আকুনা মিনাল মুসলিমিন, যে আমি যেন হই আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আন আতলুল কোরআন, এবং আমাকে আরও আদেশ দেওয়া হয়েছে কি, আমি যেন কোরআন তেলাওয়াত করি। তো রাসূলকে আদেশ করা হয়েছে, আমাদের করা হয় নাই। ওয়ান আতলুল কোরআন। আচ্ছা, ফামান হেতাদা, যে সৎপথ অবলম্বন করে, ফাইন্নামা ইহাতাদিল নাফসি, সে সৎপথ অবলম্বন করে তার নিজের জন্য, এটা আপনার নিজের কল্যাণ হবে। অমান দাল্লা, এবং যে বিপদগামী হয়, ফাকুল, আপনি বলুন, ইন্নামা আনা মিনাল মুনজিরিন, নিশ্চয়ই আমি ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত। অন্যান্য ভয় প্রদর্শনকারীরা যেমন, আমিও তেমন একজন ভয় প্রদর্শনকারী। অকুল আলহামদুলিল্লাহ, এবং বলেন সমস্ত প্রশংসা আল্লাহর।
সায়ুরিকুম আয়াতিহি, অচিরেই তিনি দেখাবেন তার নিদর্শনসমূহ। ফাতারিফুনহা, তখন তোমরা তার নিদর্শনগুলি চিনতে পারবে। আমার রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের আমল হতে গাফেল নন, তোমাদের কর্ম হতে তিনি গাফেল নন, তোমাদের কর্ম সম্পর্কে তিনি সম্পূর্ণ অবহিত। এ পর্যন্ত আমাদের সূরাটা শেষ করলাম আমরা ইনশাআল্লাহ। এরপরে আমাদের পরবর্তী সূরা হবে কাসাস।